আমার লেখাপড়া নিয়ে তোমায় এত চিন্তা করতে হবে না। কি তুই আমার মুখে মুখে তর্ক করছো? এখন মোবাইল ফোন দিয়ে অনেক কাজ করা যায়। তুমি এটার জন্য নিশ্চয়ই একদিন পস্তাবে। আচ্ছা, সে দেখা যাক। মা রাফা, তুমি ভালো করে পড়ালেখা করো। তোমার বোন তো পড়ালেখা পড়াশোনা ছেড়েই দিয়েছে, তোমার প্রতি আমার সব আশা। আচ্ছা মা। তুমি কি কিছু খেয়েছো? ভালো স্টুডেন্ট এটা। না মা, আমি কিছু খাবো না। না খেয়ে পড়ালেখা করলে তোমার শরীর আরো খারাপ হবে। ঠিক আছে মা, তুমি ঠিকই বলেছো, চলো খেয়ে নিই। চলো। মা, আমার আজকের চাকরিটিও হয়নি। সমস্যা নেই, তুমি চেষ্টা করেছো, পরিশ্রম করেছো, এটাই তোমার জন্য অনেক। নিশ্চয়ই তুমি একদিন কিছু করতে পারবে। কি, তোর চাকরি হয়নি? এত পড়ালেখা করে কি লাভ? আমি তো আমি ভাবছি অনলাইনে এটা ব্লগিং করতাম। করি, মাসে মাসে 2-3 লাখ টাকা এভাবেই আসে। তুমি ওর সাথে এভাবে কথা বলছো কেন? বোন, তুই ভালোই করেছিস। সে তো আমি করবই। মা মা, আমার আজকের চাকরিটা হয়ে গিয়েছে। খুব ভালো কথা, কিন্তু মন খারাপ করছো কেন তোমার? কিন্তু চাকরিটার বেতনটা একটু কম। কোনো সমস্যা নেই, তুমি চেষ্টা করেছো, এটাই অনেক। তোর কি হয়েছে? মা, আমি অনলাইনে যে সাইটে জব করতাম সে সাইটটি আমার অ্যাকাউন্টে ব্যান করে দিয়েছে। এখন আমি কিছুই বুঝতে পারছি না কি করব। আমি তো লেখাপড়াটাও ভালোভাবে জানি না। আর যদি আমি ভালো করে লেখাপড়াটা করতাম তাহলে হয়তো আমি এই দিনটা আর দেখতাম না। তোকে এর জন্য আমি বারবার বলেছি ভালো করে পড়ালেখা কর। যদি তুই ভালো করে পড়ালেখা করতি তাহলে তুই সম্মানের সাথে বেঁচে থাকতে পারতি। তুমি ঠিকই বলেছো মা, আমি দুঃখিত। এই অভিনয় থেকে কি বলা যায় না, পড়ালেখার অপর নাম সফলতা।